আমি তো খিচুড়ির প্রেমে পড়ে গেছি, না হলে কি আর এই 3 সকালে খিচুড়ির চোখে চোখ রেখে শুভদৃষ্টি করি। এত ভালো লেগেছে খিচুড়িটা, তো বাসিতেও এর মায়া ছাড়তে পারিনি। আর বাসি খিচুড়ির স্বাদ যেন একটু বেশিই হয়ে থাকে। গতকালকের বৃষ্টিতে উঠোনে তো ভালোই কাদা হয়েছে, কিন্তু এখানে দেখো মানুষের পায়ের ছাপ কম আছে। কাদের পায়ের ছাপ আছে বলো তো? আমাদের ওই কুকুরের মোনাগুলোর। ওরা চটকে 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 একদম মানে যাচ্ছে তাই অবস্থা করে ফেলেছে। প্রচুর কাজ আজকে আমার জন্য অপেক্ষা করছে, সেগুলো করে ফেলি। বৃষ্টি হয়ে গেলে যে কত কাজ বাড়ে তার ঠিক নেই, তার মধ্যে হয়েছে ঝড়। মানে ঘর বারান্দার যা পরিস্থিতি হয়ে রয়েছে পুরো এক গলা, ওটা পরিষ্কার করতে যে কত টাইম লাগবে তা আমি নিজেও জানি না। ওই জন্য ভাবলাম আগে বাইরের কাজগুলো সারি। তো রান্নাঘরটা পরিষ্কার করলাম, তারপরে কিছু জামা কাপড় নাইটি সব কাদায় মাখামাখি হয়ে রয়েছে, সেগুলো কেচে তারপরে আমি ঘরে যাব। খিচুড়ি ভাত সব রয়েছে, সকালে রান্নার চাপটা নেই, একদিকে সুবিধাই হয়েছে, এদিকের কাজটা ভালো করে হবে। দেখো তো এটাকে চেনা যাচ্ছে কিনা। গতকালকে রাত্রে যখন মাটিতে পড়েছিল তখন আমি নিজেই চিনতে পারিনি, কেচে পরিষ্কার করে দিলাম। কতবার আগে জলে ধুয়েছি, মাটিটা ধোয়ার পরে তারপরে সার্ফ দিয়ে কাচলাম। এখনো বেশ কিছু কাচার আছে, মানে এটা দেখে আমার নিজেরই একটু অবাক লাগছে বলে তোমাদেরকে শেয়ার করলাম। কালকে রাত্রে নিশ্চয়ই তোমরাও দেখেছো এটাকে। স্নান কমপ্লিট হয়ে গেল। তো দেখো আজকে একটু কানে গলায় পড়েছি, একটু ফাঁকা ফাঁকা লাগছিল সবাই বলছে, তো সেই কারণে ঘর বাইরের কাজটা একটু বেশি বলে আমার সারতে লেট হয়ে গেল। প্রায় 12টা বাজে, 11:56 বাজে। এখনই ঘড়ি দেখে আসলাম ঘর থেকে বেরিয়ে, আর মানে ফোনের ঘড়ি, নাহলে তো এখান থেকে তাকালেই দেখা যায়। আর আমার বারান্দার ঘড়ি স্লো হয়ে গেছে, ওই জন্য এদিকে আর তাকাই না, ওই ফোনটা অন করেই দেখি। আবার ঘড়িটা পেরে 10 মিনিট ফাস্ট করে দিতে হবে, তারপর আবার 3 মাস পর দেখা যাবে ঠিকঠাক হয়ে গেছে, নয়তো 2 মিনিট স্লো হয়ে গেছে। তো এখন যাই রান্নাঘরের দিকে। মাকে দিয়ে সিলভার কাপ মাছ আনিয়েছিলাম, বড় সিলভার কাপ মাছ, আর মানে বড় মাছের মাছ, সেখান থেকে খানিকটা নেওয়া হয়েছে। আর তার সাথে এনেছে মাছের তেল। আর সকালে দুধ জাল দিয়ে দইও বসিয়েছি। বলছি না অনেক কিছু কাজ করেছি, কিছুই শেয়ার করিনি তোমাদেরকে। তো আগে যাই দুপুরে রান্নাটা বসাই। রান্নাবাটি খেলতে বসে গেছি, ভাতের হাঁড়ি বসিয়েছি, আর মাছে নুন হলুদ মাখালাম, আর মাছের তেলটা ভাজবো। এবার মাছটা যেহেতু আমি আলু কিংবা অন্যান্য সবজি দিয়ে করছি না, তো সেই কারণে ভাবলাম ওই মাছের তেলটা একটা আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে ভাজি, আর মাছটা শুধু করব। আমি আজকে ভাবছি আজকে একটু ঠান্ডা ভাব আছে, আর দইটাও একটু বেলায় বসিয়েছি। দুপুরের খাওয়ার সময় কি দইটা উঠবে বলে মনে হচ্ছে? একদম উঠবে। উঠবে? উঠলে তো খুবই ভালো। আর আমার জন্য আমি আলাদা দই বসিয়েছি, সেটা মিষ্টি দই, বাহ, চিনি দিয়ে একটা ছোট্ট বাটি করে। আর তোমরা তো ভাত দিয়ে মেখে খাও, ওই জন্য টক দই। কিন্তু ডিপ ফ্রিজে দিলাম একটা দই আছে। ডিপ ফ্রিজে দইটা কেন রেখেছি বলো তো? ওই দইটা মানে হচ্ছে দই বসানোর দই, ওইটা যদি বাইরে রেখে দিতাম খুব টক হয়ে যেত, তাহলে যে দইটা হতো ওই দইটাও তাড়াতাড়ি টক হয়ে যেত। ওই কারণে ওটা সাজা বলে, সাজা দই। হ্যাঁ, ফ্রিজে রেখে দিয়েছি। জলে শো করে আওয়াজ হচ্ছে, চালটা ধুয়ে নিয়ে আসি। আর কালকের কিছু পান্তা ভাত আছে, তুমি আজকে খেয়ে নাও। কালকের খিচুড়ি কি আছে নাকি? কালকের খিচুড়ি আমরা সবাই মিলে সকালে খেয়েছি, আমি একটুখানি মুখে দিয়েছি। সংসারের কাজ করতে করতে মানে টাইমটা কিভাবে পার হয়ে যায়, কিন্তু আসল যে জিনিসটা সেই জিনিসটাই কিন্তু ভুলে যায়। যেরকম এই হয়েছে, ডাক্তার দেখে এসেছি, ওষুধ এটা খেতে হবে, এটাই কিন্তু ভুলে গেছি। বেলাতেই ভুলে গেছিলাম। কালকে রাতেও কিন্তু ভুলে গেছিল। কালকে রাতেও খাওনি। কালকে কত রাত্রে খাবার খেয়েছি বলো তো? অত রাত্রে তো ওষুধ খায়। দিয়ে এখন নিয়ে আসলাম, এই খাবে, খাওয়া দাওয়া করে তারপর যা করার করবে। আমার সাথে মাঝে মাঝে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। কালকে রাত্রে না আমি মাছের স্বপ্ন দেখেছি, সিলভার কাপ মাছের। কিন্তু দেখো ভাগ্যক্রমে আজকে আমাদের বাজারে সিলভার কাপ মাছ এসেছে, তাও বড় সাইজের। আর স্বপ্নও আমি দেখেছি বড় সাইজের সিলভার কাপ। তো এরকমটা হয়ে যায় আমার সাথে অনেক সময়। তো যাই হোক, গাছের টমেটো পেকে গেছে, আমার বর ছিঁড়ছে, ওর ছিঁড়তে ভীষণ মায়া লাগছে। ওই যেই টমেটোটা লাল হয়েছে সেইটাই ছিঁড়বে বলে ঠিক করেছে। আমাকে বলছিল গাছের থেকে একটা টমেটো ছিঁড়ে দিই, তুমি মাছটা তো রান্না করছো, শুধু কোনো সবজি দিচ্ছ না, মশলার সাথে পাকা টমেটোটা কষিয়ে দিবা, দেখবা ভালো লাগবে। আর আমি এদিকে ঘুরে মশলা করছিলাম। বাজার থেকে পাকা টমেটো কিনলে যতটা নরম ভাব হয়, কিন্তু এই টমেটোটা ততটা নরম নয়, কেমন একটা যেন শক্ত শক্ত ভাব। তো শক্ত নরম যাই হোক, যাবে সেই পেটেই। লাস্টে মাছের মাথাটা ভাজা করে নিচ্ছি। প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি। আর আমার যেসব বন্ধুরা মাছের মাথা বেশি ভালোবাসো, ওটা তাদের জন্য। ভীষণ রেগে যাবে গো আমার ওপর তোমরা, বলবে সাথী খেতে পারবো না, আর তুমি এরকম ক্যামেরার সামনে এনে লোভ ধরাচ্ছ, এটা কিন্তু ঠিক নয়। আমাকে যদি কেউ এরকম ক্যামেরার সামনে এনে লোভ ধরায়, আমি ভীষণ রেগে যাব। জানো, ফোনে কখনো কোনো খাবার দাবারের আইটেম দেখলে আমার এত খেতে ইচ্ছে করে কি বলবো। আমি তো মনে মনে ভেবেই নিই যে এটা বানিয়ে খাবো, ওইটা বানিয়ে খাবো, তারপরে আবার যখন সময় চলে যায় ভুলে যাই, তখন আবার ওটা মাথা থেকে সরে যায়। এই যে আমাদের সাউথের হিরো আসছে। কালকে আকাশ অন ক্যামেরাতেই বলছে তোমার নাকি 1 কুইন্টাল 16 না 17 কেজি ওজন, এটা কি সত্যি? 1 কুইন্টাল এখন ওজন কমে গিয়েছে, 1 কুইন্টাল কাছে আছে।
1 কুইন্টালের কাছাকাছি। 15 কেজি ঘাটতি হয়ে গিয়েছে, কদিন খাওয়া দাওয়া ভালো হয়নি না, ডিম ফিম হয়নি। বাপি আমাদের বাড়ি চলে গিয়েছিস, বাপি খবর রাখিস? কুকুরকে বলছি ছেলেটাকে আমাদের বাড়ি দিয়ে রেখেছিস, খোঁজ খবর রাখিস। বলছে দেখো রাজু আমাকে ব্যাগ দিয়ে গেল টাকার। চলো দুজনে যাই, তুমি কি যাবে এখন? রেস্টুরেন্টে চলো। চলো তাহলে। আমাকে ও গাড়ি নিয়ে বেরোচ্ছে, দিয়ে বললো মামি মানি ব্যাগ নিয়ে যাবো না, মানি ব্যাগটা রেখে দিও। হ্যাঁ আমি যতটা পারবো খাবো, বাকিটা এরা খেয়ে নেবে। হ্যাঁ এরা খেয়ে নেবে। ঠিক আছে, করছে দেখো। দাম মেরেছিস, যা আদৌ কি মানি ব্যাগে হ্যাঁ কিছু আছে? যা দাম মেরে দে। হ্যাঁ হ্যাঁ আছে আছে ডাবরের মাঝে আছে। আমি আরো দেখছি, ও তো খুব বদমাইশি করে, হয়তো খালি জিনিস বেশি দেয়, কিন্তু না এখন আছে, অল্প করে নিয়ে গেছে আর বেশি নিয়ে যাবে না বলে রেখে গেছে। আজকে ঠিক করলাম মনে মনে, তোমার দাদা আর আমি দুজনাই মিলে তারাপীঠ ঘুরতে যাব। তো এই মুহূর্তেই না দিনটা ঠিক করিনি, তবে আগামী সপ্তাহের মধ্যে। তারাপীঠ ভালো জায়গা। হ্যাঁ তারাপীঠ, বক্রেশ্বর, মেসেঞ্জার এই জায়গাগুলো একটু ঘুরে আসবো। আর এখন এখানে বসে লোকজন দেখি, খুব ভালো লাগে। আমি বিকালবেলা করে এখন এই জায়গাটা বসে থাকি। বাবা আমরা যে সব লাইন দিয়ে এখানে বসেছি, তুমি বাপি আমি ধরো এখানে বসেছিলাম, উঠলাম এখনই, আমাদের কি খিচুড়ি দেবে? না না, খিচুড়ি খাওয়ার সময় তো লাইন দিয়ে বসি। খিচুড়ি খাওয়ার সময় লাইন দিয়ে বসি ঠিকই, কিন্তু আজকে তো খিচুড়ির কোনো ব্যবস্থা নেই। না না, এখন যদি রাস্তা চলতি লোক কেউ যদি আমাদের উপর একটু দয়া করে 5 টাকা দামে যদি একটা পাপড়ও দেয়, তাহলে আমরা বসে বসে খাবো। একটা হলুদ গোলাপ হয়েছে দেখো, সে গাছগুলো কিনে আনার পর কিন্তু ভালো করে ফুল হয়নি, যাও ফুল হচ্ছে তাও ফুলগুলো ঠিকঠাক হচ্ছে না। যখন গাছগুলো কিনে নিয়ে আসলো কি সুন্দর বড় বড় ফুল ধরেছিল, কিরকম লাগে দেখো, ভালো লাগে। গাছও বড় হয়নি, ফুলও ভালো হচ্ছে না। তারপর আবার এই দেখো এই কালারের গোলাপগুলোও তাই, শুধুমাত্র একটা সাদা গোলাপি যা মান রেখেছে। আর দেখো একদম ছোট্ট ছোট্ট কুড়ি, মনে হচ্ছে সেই টাইম ফুলের মতো দেখতে লাগছে, গোলাপ বলে মনেই হচ্ছে না। এই এখনো তো বাবা আর বাপি দুজনাই বসে রয়েছে। বিকেলে তো এতক্ষণ বসেছিলাম, বেশ ভালোই সময় কাটছিল, কিন্তু মনে হলো বিকেলের ঝাটপাট দেওয়া সব পড়ে রয়েছে। তো ওই জন্য জামা কাপড় তুললাম প্রথমে, তারপরে মানে ঘর বারান্দা এখন ঝাড় দিয়ে নিচ্ছি, এরপরে উঠোন ঝাড় দেবো। বাবার একটা লুঙ্গি ভিজিয়ে রেখেছি, ওই স্নানের পর যে লুঙ্গিটা ভিজেছিল ওটা সার্ফে ভিজানো আছে, এখন মনে পড়লো ওটাও কেচে দেবো। কেচে ওই চালাঘাটটাই মেলে দেবো, রাত্রেবেলা শুকিয়ে যাবে। আর আমার কর্তা কখন বাড়ি থেকে বেরিয়েছে এখনো দেখা নেই। গুড ইভিনিং সবাইকে, সন্ধে দেওয়া কমপ্লিট হলো এইমাত্র। তো ওকে ফোন করলাম, সেই ধরো বিকালে বেরিয়েছে এখনো আসেনি। ফোন করে বললাম যে বাস স্ট্যান্ডে কি পার্লার খোলা আছে, তুমি ওখানে দেখো, মানে ও ওখানেই আছে। বললো হ্যাঁ খোলা আছে। বললাম তাহলে আমাকে একটুখানি নিয়ে যাও, পুরোটা প্লাগ করবো, আর একটু দরকার আছে সেটাও সেরে আসবো। তো এখন আসছে, ও আসলে এবার বেরোবো। না তোর কি আমার মতো, মানে আমি নতুন জিনিস রাখি না, করে ফেলি। তুই আজকে তো এটা কিনলি, আমি কিনিনি তো, এটা তাহলে কিনে দিয়েছে আমাকে কে? মা। তাই বুঝি? কি উপলক্ষে জানি না তো, এমনি ভালো হয়েছে। পয়লা বৈশাখ লাগছে। ঘরে আমি একাই ছিলাম, তো কি করব ভাবলাম কটা মুড়ি খাই। সেই দুপুরবেলায় ভাত খেয়েছি, তারপরে তো আর কিছু খাওয়া হয়নি, হালকা খিদে পেয়েছে, তো সেই জন্য মুড়ি চানাচুর নিয়ে নিয়েছি। একটা জিনিসের দিকে আমার মন পড়ে রয়েছে, টিভি দেখার নেশা আমার যদিও নেই, তবে কিন্তু ওই বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ এর যে উপন্যাসের ঘটনাগুলো না, ওগুলো টিভিতে দেখায়, কার্টুনের মাধ্যমেও দেখায়, এমনি অভিনয় করেও দেখায়। তো সেইগুলোই দেখছিলাম, অর্ধেক দেখা হয়েছিল, এবার আমি বসে বসে অর্ধেকটা দেখব। ঘরে টিভি দেখছিলাম, টিভির সাউন্ড পাখার সাউন্ড দুটো মিলে মানে ভালোই জোর ছিল, কিন্তু বুধো আমাকে বারবার ডাকছে মামা করে, আমি কিন্তু সাড়া দিচ্ছি না, মানে শুনতে পাচ্ছি না, তো সাড়া দেবো কি। তারপরে গেটটা খুলে তখন বলছে মামা তোমাকে এতবার ডাকছি তুমি শুনতে পাচ্ছ না, কুকুরে তার ছেড়ে দিয়েছে। যাই হোক কিছু করার নেই। আর দেখো বন্ধুরা রাত দেখো কিরম হয়েছে, এতক্ষণ পাশের বাড়িতে হরিনাম হচ্ছিল, তার জন্যে মানে কিছুক্ষণ জন্য টপ ছিলাম, মানে বন্ধ ছিল ভিডিও করা। তা এখন যাতক মাইকটা থেমে গিয়েছে আর বুধু যাতক আমাকে ডাকলো, তার জন্য বুঝতে পারলাম যে মাইকটা বন্ধ হয়েছে। যাই হোক বন্ধুরা রাত অনেক হয়েছে, এখন কিন্তু রাতের খাবারটা আমি খাবো। সাথে তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। এখন বাজে পুরো 1:30, কারণ আমি আশা করতেও পারিনি যে আজকে কারেন্টটা আসবে। যে হারে ঝড় বৃষ্টি এবং বিদ্যুৎ চমকা ছিল, আশা করতে পারিনি একটাই কারণে, কারণ গাছপালা ভাঙতে পারে। সেই অনুযায়ী আমাদের এখানে তো মানে আজকে যদি রাতে ভাঙে কালকে সকালবেলা ঠিক হয়। তাই যাই হোক কারেন্টটা দিয়ে দিয়েছে, আর চার্জার জেলে ভাত খেলাম জানো, আর রাজু মোবাইল জেলে ভাত খেলো। ব্যাং ডাকছে, আকাশে মেঘও ডাকছে। যাই হোক সাথী কিন্তু খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আগে শুয়ে পড়েছে। ও যে একটা জোরে বিদ্যুৎ চুমকালো, মানে যখন বিদ্যুৎটা ডাকলো তখন ও চুমকেই গেল। যাক তারপর তো আবার ঘুমোচ্ছে, মানে ওই যে। আর গরম তো
বৃষ্টি পড়লেও তো গরমটা কোথায় যাবে না, ঘাম ছিল প্রচণ্ড। দিয়ে আমি আমার জানালাটা খুলে দিলাম যাতে হাওয়াটা আসে, ঘুমটা ঠিকঠাক হয়, কিন্তু ও ঘুমাচ্ছে। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করলাম। তাহলে কি বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। কারেন্ট চলে গেল।